জানি লাগে না ভালো পড়াশোনা করতে, আর আমারও পড়ার কোনো ইন্টারেস্ট নাই, কিন্তু বোঝাবার হেভি ইন্টারেস্ট আছে। যদি তুমি পুরো ইচ্ছা নিয়ে বোঝার চেষ্টা করো তো ফার্স্ট ক্লাস বুঝবে, আর যদি না ইন্টারেস্ট থাকে বোঝার তাহলে 1% বুঝবে না, স্কিপ করে দেবে ভিডিও। ওকে, তো এটা হচ্ছে আমাদের লেকচার নম্বর 6 ক্লাস 10 এর জন্য কিন্তু, ঠিক। আর কি, আজকের টপিক হচ্ছে বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব গঠন। বাকি সব ক্লাসে মানে যেগুলো প্লেলিস্ট একের পর এক দেওয়া আছে সেগুলো ভালো করে দেখো। ভৌত বিজ্ঞানে কোনো রকম অসুবিধা থাকবে না, 99% অসুবিধা, আর 99% একদম সিলেবাস পুরো কমপ্লিট হয়ে যাবে ওই প্লেলিস্ট গেলেই, ঠিক। তো এবার দেখো বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব গঠন। তো এখানে একটা জিনিস মাথায় রাখ, বিস্তৃত মানে হচ্ছে ছড়ানো। ছড়ানো মানে কি, ছড়ানো একটা মানে বড় টাইপের, ঠিক আছে। মানে আগে দেখছিলাম কি, জাস্ট একটা রাখছিলাম, একটা কি রাখছিলাম, একটা অবতল দর্পণ মনে করে রাখেছি এখানে। তো ওই সামনে দেখছিলাম যে ছোট ছোট বস্তু রাখছিলাম, আর এদের প্রতিবিম্ব কোথায় কিভাবে গঠিত হচ্ছে সেই সম্বন্ধে দেখছিলাম। কিন্তু এবার দেখবো একটা বিস্তৃত বস্তু মানে একটা কি, লম্বা চওড়া ছড়ানো একটা বস্তুর প্রতিবিম্ব কোথায় রাখলে কিরকম কোন দিকে প্রতিবিম্ব গঠিত হয় সেটা, ঠিক আছে। জাস্ট হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ ডোন্ট মাইন্ড ইট। ওকে, তো এবার চলো দেখা যাক। মনে করো মনে করো গোলীয় দর্পণ আছে। এবার গোলীয় দর্পণ দুই প্রকার, একটা হচ্ছে অবতল দর্পণ আর একটা হচ্ছে উত্তল দর্পণ, ঠিক আছে। তো এই আমরা নিলাম একটা উত্তল দর্পণ। ये क्या हो गया रे, ये हो गया ये हो गया একটা অবতল দর্পণ, ঠিক আছে। কারণ এর যে প্রতিফলক তলটা সেটা আছে এই সাইডে, আমরা এই সাইড থেকে এটা দেখছি প্রতিফলক তল, তো অফকোর্স এটা একটা অবতল দর্পণ। আর এই সবগুলো যেটা পোলা থাকে সেগুলা হচ্ছে আমাদের উত্তল দর্পণ। ये तो साइड में रखो, इसको इसको हटाओ। তো এইটার আমরা জানি এর মিডিলটাতে কি বলে, মিডিলটাতে বলে মেরু, যেটাকে আমরা পি দ্বারা লিখতে পারি, মেরু এটাকে বলে পি, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমাদের সেন্টার অফ কার্ভেচার মানে বক্রতা, বক্রতা কেন্দ্র। এবার একটা লাইন যদি টানি সোজা তাহলে এটা হয়েছে আমাদের কি, বক্রতা কেন্দ্র থেকে মেরু থেকে বক্রতা কেন্দ্র একটা লাইন টানলে একটা মিডিলে, ঠিক আছে। তো এটা আমরা বলি প্রধান অক্ষ, এটা নাম দিয়েছে এক্স ওয়াই, দে আর না দে ঠিক আছে বাদ দে। আর আমরা আগের দিনে দেখেছিলাম যে আর ইজিক্যালি 2f যখন প্রমাণ করছিলাম তখনই ভালো করে শিখেছি, এর মিডিলটাতে কিন্তু ফোকাসটা হয়। মানে এটা হচ্ছে এটা বক্রতা ব্যাসার্ধ, তো বক্রতা ব্যাসার্ধ হয় আমাদের আর। আর তখন দেখেছিলাম এই বক্রতা ব্যাসার্ধ কি, দুটো অ্যাপ মানে এটা কি, এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে। তো দুটো ফোকাস দৈর্ঘ্য মিলে একটা কিন্তু বক্রতা ব্যাসার্ধ হয়। তো আর ইউ টু এফ এটাই বলে, যেটা আমরা আগের দিন দেখেছি ভালো করে। যদি না শিখতে পারিস তো প্লিজ যা ইয়ার, মজা লে, কি করছিস, দারুণ ওটা, ঠিক আছে। একবার দেখ, বাকি আর কখনো বই দেখার আমার মনে হয় না যে মনে কি, হ্যাঁ কখনো বই দেখতে হবে। ওকে, তো একটা জিনিস নোটিস কর, আমি বললাম বিস্তৃত বস্তু, বিস্তৃত বস্তু মানে অফকোর্স বললাম লম্বা চওড়া কিছু। তো এইখানে যদি আমরা ফোকাস দৈর্ঘ্য আর এই যে সেন্টার অফ কার্ভেচার মানে বক্রতা কেন্দ্র, ফোকাস দৈর্ঘ্য আর বক্রতা কেন্দ্রের মাঝে মিডিলে একটা যদি বিস্তৃত বস্তু মানে একটা বিস্তৃত বস্তু এরকম হয়, ঠিক আছে, এরকম একটা সিম্বল এরকম, ঠিক আছে, রাখা হয়, তাহলে অফকোর্স এটার নাম দিয়ে আমরা পি আর এটার নাম দিয়ে কিউ। তো এখান থেকে যে আলোক রশ্মিটা এর সঙ্গে এখানে হবে পড়বে, এটার নাম দিয়ে পি বিন্দু, ঠিক আছে। তো এইখানে এর সঙ্গে যখন আলোক রশ্মি পড়বে এই পি পি বিন্দু থেকে, এই যে পি কিউ বস্তুটা রয়েছে, এই পি কিউ বস্তুর এই পি বিন্দু থেকে যখন আলোক রশ্মি এর সঙ্গে পড়বে এই প্রতিফলক তলে, তখন অফকোর্স প্রতিফলন হবে, তখন অফকোর্স এটার ফোকাস দৈর্ঘ্য দিয়ে পার হবে। এটা আমরা সব সময় 5 দিন থেকে এটাই দেখে আসছি, ঠিক আছে, এটা দেখে আসছি কিনা, এটাই দেখে আসছি যে ফোকাস দৈর্ঘ্য দিয়ে পার হবে। তো আরেকটা আলোক রশ্মি যেটা ফোকাস দৈর্ঘ্য দিয়ে যদি পার হয়ে যায় একটা আলোক রশ্মি, ঠিক আছে, দুটো আলোক রশ্মি গেছে, একটা আছে বিন্দুতে পড়েছে আর একটা ফোকাস দৈর্ঘ্য দিয়ে এসে পড়েছে। তো অফকোর্স এর প্রতিফলক তলে এই রশ্মিটা যেটা আসনে পড়লো এটা নাম দিয়ে দেয় সি কিছু, ঠিক আছে। তো এইখান থেকে প্রতিফলনের পর অফকোর্স এইখানে কথা পড়বে, ঠিক আছে, এইখানে কথা মিশছে, মিশবে কিনা। তো আরে ভাই শিখ, এই পি বিন্দু থেকে একটা আলোক রশ্মি গেছে বি বিন্দুতে পড়েছে সোজা, আর তারপরে এখানে প্রতিফলিত হয়ে নিয়ে এই সাইডে গেছে পার হয়ে ফোকাস দিয়ে পার হয়েছে। আরেকটা আলোক রশ্মি যেটা আমরা ইমাজিন করেছি যে এই ফোকাস দিয়ে মুখ্য ফোকাস দিয়ে পার হয়ে গেছে আর এখানে সি বিন্দু কথা পড়েছে। তো এখানে আবার প্রতিফলনের পর প্রতিফলিত হলে প্রতিফলনের পর এসে নিয়ে অন্য কথা এখানে মেশেছে। তো এবার যদি আমরা এখান থেকে একটা সোজা টানি একটা সোজা লাইন টানি, তাহলে এটার আমরা নামতে পারি কিউ ডট
আর এটার নাম দিতে পারে পি ডট। কারণ এই দেখতে পাচ্ছিস লম্বা টানিটা, এটাই হচ্ছে আমাদের প্রতিবিম্ব। এই দেখতে পাচ্ছিস যে পি কিউ একটা বস্তু আছে, এই পি কিউ বস্তুর প্রতিবিম্ব যদি এটা পি কিউ বস্তুকে এই মুখ্য ফোকাস আর বক্রতা কেন্দ্র কি রে, এটা বক্রতা কেন্দ্রের মাঝে রাখি একটা বস্তুকে, পি কিউ বস্তুকে, সেটা কি বিস্তৃত বস্তুকে, তাহলে এর যে প্রতিবিম্ব গঠিত হবে সেটা আমাদের কিন্তু কোথায় গঠিত হবে, এটা কি, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, আর এটা হচ্ছে বক্রতা কেন্দ্র থেকে এদিকটা কি অসীম, অসীম বক্রতা কেন্দ্র থেকে অসীম, মানে বক্রতা কেন্দ্র আর অসীমের মধ্যবর্তী কোথাও হবে, ঠিক আছে। এটা প্রতিবিম্ব তো, কিউপি কিউ ডট আর পি ডট, এটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এই বক্রতা কেন্দ্র আর অসীমের মধ্যবর্তী কোথাও একটা জায়গা হবে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, ঠিক আছে। আরেকটা জিনিস নোটিস কর, মানে একটা হয়ে গেল যে কোথায় প্রতিবিম্বটা গঠিত হবে, প্রতিবিম্বতা দাদা গঠিত হবে এই বক্রতা কেন্দ্র আর ওই অসীম, এই সাইডটা মানে পুরোটাই হচ্ছে অসীম, অসীম বক্রতা কেন্দ্র এবং অসীম দূরত্বে কোনো একটা মাঝখানে হবে, ঠিক আছে। এটা বুঝতে পেরেছিস। এবার প্রতিবিম্বটা কেমন হবে দেখো, যেহেতু যখন আমরা দেখব, যখন আমরা কি দেখব, যখন আমরা দেখব যে এই যে প্রতিফলক তলটা আছে না, তো এই সাইডে যেসব বস্তুর প্রতিবিম্ব গঠিত হবে সেইগুলা কিন্তু হবে বাস্তব প্রতিবিম্ব, আর যেগুলা ওই সাইডে গঠিত হয়, মানে আমরা কি দেখি ডট ডট দিয়ে দেখি না, যে এখান থেকে ছড়ে যাচ্ছে, এখান থেকে অপসারী হচ্ছে, এইসব দেখি, যেটা উত্তল দর্পণে বেশি হয়, ঠিক আছে। তো ওই সব যেগুলো আমরা করি সেগুলো জাস্ট আমরা ইমাজিন করি, মানে ওগুলা কখনো বাস্তব নয়, ওগুলা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। তো এটা যেহেতু এই প্রতিফলক তলের এই সামনে হয়েছে, তার জন্য এটা হচ্ছে একটা বাস্তব, ঠিক আছে। বা এটাকে আরো বলে অন্য ভাষায় সদ, কোন বই লেখা আছে সদ, কোন বই লেখা আছে বাস্তব, সদ বা বাস্তব একটা প্রতিবিম্ব গঠিত হয়, ঠিক আছে। এবার আরেকটা জিনিস নোটিস কর, এখানে কিন্তু যে প্রতিবিম্বটা গঠিত হয়েছে সেই প্রতিবিম্বটা হয়েছে আমাদের কি বলতো সমশীর্ষ। সমশীর্ষ মানে দাদা কি, তো সমশীর্ষ বা সোজা, ঠিক আছে। মানে এই প্রতিবিম্বটা যেমন রাখা হয়েছে, সোজা রাখা হয়েছে, তো এই বস্তুটা সোজা রাখা হয়েছে, তো এই প্রতিবিম্বটা সোজা গঠিত হয়েছে, মানে এরকম নাই যে বস্তুটা সোজা আছে আর প্রতিবিম্বটা বেঁকে গেছে, ওরকম নাই। তো ওটাকে বলে সমশীর্ষ বা সোজা, ওকে। আর 3 নম্বর একটা হচ্ছে, শোনা যাচ্ছে কিনা দেখতে থাকে, ঠিক আছে। আর একটা 3 নম্বর হচ্ছে এই যে হচ্ছে বিবর্ধিত, বিবর্ধিত, বিবর্ধিত বা আকার, বস্তুর আকারের থেকে বড়। আমার হাত লেখা যাস না, প্লিজ হাত লেখা যাস না, যেটা বলছি আমি সেটা শুন, বুঝ, আমরা এখানে পড়তে আসিনি, জাস্ট বুঝতে এসেছি, ঠিক কি না। তাহলে কি দেখতে পাচ্ছি এখানে এই যে রয়েছে বস্তুটা এইটুকু, আর এর প্রতিবিম্বটা কিন্তু বড় হয়েছে, মানে এটাকে বলা হয় বিবর্ধিত। মানে বস্তুর আকার থেকে যদি প্রতিবিম্ব বড় হয় তাহলে এটাকে বলা হয় বিবর্ধিত প্রতিবিম্ব, ঠিক আছে। মানে বস্তুর আকার থেকে বড়, এটাই বলতে পারি। আর সমশীর্ষ বলতে পারি কারণ এটা রয়েছে সোজা, সোজা বা সমশীর্ষ, আর এটা প্রতিফলক তলের সামনে গঠিত হয়েছে, তাই এটা বাস্তব বা সৎ বলতে পারি, ওকে। কোনরকম ডাউট আছে কি? যদি ডাউট থাকে না তো প্লিজ কাউকে শেয়ার করে দে ভাই, মানে কিছু কাউকে শেয়ার করো যা দেখে আরো বন্ধু তন্ধু, ঠিক আছে। যদি তুমি শিখো তাহলে ওরাও যেমন শিখে, ওকে, ঠিক আছে। আর আমারও একটু ভালো হয়ে যাবে আর কি। সবাই তো নিজের ফায়দার জন্য বলে, আমি যে ফায়দার জন্য, হ্যাঁ ফায়দা তো আছে ভাই, কে দুনিয়াতে কে আছে উইদাউট ফায়দাতে, কেউ থাকে না, থাকে কি? থাকে, থাকে, থাকে না, ওকে। তো এবার দেখি এই যে আরেকবার নিয়ে একটা বস্তুকে, তো এই এই যে একটা অভিজ্ঞতা, আরে অবতল দর্পণ, অবতল দর্পণ নিয়েছে আরেকটা, আরে इसको लेता है, ভুলে যাই আমি, এটা বক্রতা কেন্দ্র, এ হতা है মুখ্য প্রকাশ, আর এটা হচ্ছে মেরু। তো যদি একটা বিস্তৃত বস্তু আমরা রেখেছিলাম কি মুখ্য ফোকাস আর বক্রতা কেন্দ্রের মধ্যে রেখেছিলাম, আগে যেটা দেখি সেটা, কিন্তু এবার যদি আমরা এই মেরু আর বক্রতা কেন্দ্রের সাইড নেই, যদি এর মাঝে কোথাও রাখি একটা বিস্তৃত বস্তুকে, তাহলে এর প্রতিবিম্ব কোথায়, কিরকম, কিভাবে, কেমন গঠিত হবে, ঠিক কিনা। এই কোয়েশ্চেনটা নিশ্চয়ই আসছে, আসছে কিনা। তো জাস্ট একটু ভেবে নিয়ে বল যে এর কেমন গঠিত হতে পারে। तो ये बात समझ लीजिए सर, ये बात समझ लीजिए क्या होता है, एक्स वाई नाम দিয়ে প্রধান খবরে, তো এই নাম দিয়ে পি কিউ, এবার এর থেকে একটা আলো রশ্মি যখন এসে নিয়ে পড়বে এখানে একটা বিন্দুতে,
তো এসে নিয়ে অফকোর্স এইখানে যায় নিয়ে এই রশ্মিটা এসে নিয়ে প্রতিফলিত হয়ে কোথায় যাবে রে, সোজা কিন্তু এই সাইডে কোথায় চলে যাবে, বার হয়ে যাবে। বার হবে কিনা? অফকোর্স বার হবে, অফকোর্স বার হবে, বার হবে কিনা? অফকোর্স বার হবে। ভুল করেছি কি না? আরে ইয়ার, এটা ফোকাস দিয়ে যাবে, তো ফোকাস দিয়ে তো যাবে, আমি ভুল করছি ড্রয়িংটা। তো এইখানে পি কিউ বস্তু থেকে, পি বিন্দু থেকে একটা আলোক রশ্মি স্থানে যদি পড়ে, তাহলে অফকোর্স এটা প্রতিফলিত, প্রতিফলক তলে প্রতিফলিত হয়। অফকোর্স এই ফোকাস দিয়ে পার হয়ে, এটা ফোকাস দিয়ে যাবে আমার মাঝটাতে, এটা ফোকাস দিয়ে পার হয়ে যাবে, মানে প্রতিফলিত রশ্মিটা। ঠিক আছে। তো যদি আরেকটা রশ্মি এখান থেকে বার হয়, আরেকটা রশ্মি এখান থেকে বার হয়, আরেকটা রশ্মি মনে করো এই সাইডে গেল, এই সাইডে গেল, তো এখানে আলোক রশ্মি যখন পড়বে তখন অফকোর্স এটাও কি হবে, প্রতিফলিত হয়। এটা সোজা এদিকে, আরে আরে উল্টা পাল্টা কাহে ছবি আঁকতে রে, মানে এরকম হবে আর কি, যেটা আমি দেখাতে চাইছি, ঠিক আছে। আর একটা আলোক রশ্মি এই পিবি থেকে বার হয়ে মনে করো এখানে পড়লো, তো অফকোর্স এটা এখানে প্রতিফলিত হবে, তখন এটা এই সাইডে জানিয়ে সোজা কোনো এই সাইডে চলে যাবে। মানে এইখান দেখ, এই যে পি কিউ বস্তুটা আছে, যেটা আমরা মুখ্য ফোকাস আর মেরুর মাঝখানে রেখেছি, সেই পি কিউ বস্তুটা এইখান থেকে যেটা আলোক রশ্মি বার হয় সেটা প্রতিফলিত হয়ে চলে গেলো এই সাইডে, আরেকটা রশ্মি বার হয়েছে সেটা প্রতিফলিত হয়ে চলে গেলো এই সাইডে। মানে এইখানে জিনিসটা নোটিস কর, এদের যেখানে এই দুটো রশ্মি, এটাও প্রতিফলিত রশ্মি, এটাও প্রতিফলিত রশ্মি, দুটো রশ্মি যেখানে ক্রস করবে, যেখানে আগে দেখছিলাম ক্রস করেছিল, মানে এটা যেখানে মিশবে বা ক্রস করবে সেইখানের প্রতিবিম্ব গঠিত হবে। তো এরা মনে হয় যে কখনো মিশবে বলে, কখনো এরা ক্রস করে বলে, যতই যাবে ততই ছড়েন ছড়েন যাবে, যতই দূর যাবে ততই ছড়েন ছড়েন যাবে, ছড়েন 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 যাবে। ঠিক আছে। মানে যদি আমরা এর প্রতিবিম্ব দেখতে চাই, তাহলে আমাদের কি ইমাজিন করতে হবে যে কোথায় কি রকম গঠিত হবে। আর ইমাজিন করবো মানে কি করে বলতো, আমরা এই ডট 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 নিয়ে এই যে রয়েছে প্রতিফলক তলের সামনে নয় পেছন দিকে ডট 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 যায় মিলাবার চেষ্টা করব। আর এইখান থেকে আমরা করবো এটা কি, এইখান থেকে জানি এটা আমরা টানবো। ঠিক আছে। মানে এই যে রয়ে গেল এটা পি ডট আর এটা কিউ ডট, মানে এই যে রয়েছে না পি কিউ বস্তুটা, এর আমরা জাস্ট পেছন দিকে ইমাজিন করে নিয়েছি এর প্রতিবিম্ব গঠিত এখানে হবে। ঠিক আছে। কারণ এটা কখনো বাস্তবে এর প্রতিবিম্ব গঠিত হবে নাই, এটা আমরা জাস্ট ইমাজিন করেছি। মানে এই যে প্রতিবিম্ব গঠিত হয়েছে সেই প্রতিবিম্বটা কিন্তু অবাস্তব, অবাস্তব প্রতিবিম্ব। ওকে। আর এটা কি দেখছি, মানে এখান থেকে দেখলে কি মনে হচ্ছে, জাস্ট এটা অপসারী হচ্ছে, এরকম মনে হচ্ছে না? অপসারী অপসারী মনে হয় তো, অভিসারী মানে কাছে আসা, সবগুলো যখন এখানে কাছে আসার চেষ্টা করবো সেগুলো হচ্ছে অভিসারী, আর যেটা সাইড চলে যাবে দূরে সেটা হচ্ছে অপসারী। ওকে। তো কি, তো এইখানে জিনিস নোটিস কর, এটা এক তো হবে, প্রতিবিম্বটা হবে অবাস্তব, কারণ এটা পেছন দিয়ে গঠিত হয়েছে, আর জাস্ট আমরা এটা ইমাজিন করেছি, কারণ বাস্তবে কখনো এর প্রতিবিম্ব গঠিত হবে না বা দেখতে পাবি না। ঠিক আছে। আরেকটা হবে কি বলতো, দুই হবে বিবর্ধিত। এবার বলিস তো বিবর্ধিত মানে কি, বিবর্ধিত মানে বস্তুর আকারের থেকে প্রতিবিম্বের আকারটা বড় হয় সেটা বলে বিবর্ধিত, মানে বস্তুর আকার থেকে প্রতিবিম্বের আকার বড়, তো অফকোর্স এটা প্রতিবিম্বের আকারটা বড় আছে তার জন্য বিবর্ধিত বা বস্তুর আকার থেকে বড়। ঠিক আছে। 3 নম্বর আমরা বলতে পারি সদ। আরে 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 নো নো, আচ্ছা এই অবাস্তবটাকে বলে আবার অসৎ। ঠিক আছে, অসৎ। আরেকটা হচ্ছে কি বলতো, সমশীর্ষ হবে, সমশীর্ষ বা সোজা মান আর কি। ঠিক আছে। তাহলে এখানে বুঝতে পারলে কোথায় কি রকম কোন জায়গায় রাখলে একটা বিশ্ব বস্তু তাহলে কিরকম প্রতিবিম্ব গঠিত হবে। ঠিক আছে। তো इसको हटाते हैं यार, इसको वहीं से बात শেষ, আমাদের যেখানে যেখানে প্রতিবিম্ব কোথায় কিভাবে গঠিত হচ্ছে সেই সব টপিক নিয়ে আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। আর কালকে ক্লাসে আমরা আই থিঙ্ক করবো কি প্রতিসরণ। ঠিক আছে। প্রতিসরণের সূত্র, প্রতিসরণ আমাদের বুঝবো, আর প্রতিসরণ আরো মজা মজা আ जाएगा। তো দেখতে দে, এবার চলে আসছি আমাদের গোলীয় দর্পণের ব্যবহার। গোলীয় দর্পণ, আরে টপিক হাঁটা ভাই, কত করে রাখবি, বেশি কেউ রাখলেও বিরক্ত লাগে। ঠিক আছে। গোলীয়, আমার হাত লেখা বহুত খারাপ, হাত লেখায় যাবিস তো কিছু বুঝতে পারবি না। গোলীয় দর্পণের, গোলীয় দর্পণের ব্যবহার। তো আমরা এই যে গোলীয় দর্পণ মানে অবতল উত্তল দর্পণ কোথায় কোথায় ব্যবহার করি সেইগুলো দেখবো। অনেকটা পড়লি, পড়ে নিয়ে কি শিখবো, আমাদের পড়ে কি হবে, তো পড়ে আমরা এখান থেকে বুঝতে পারলি যে কি রকম কোথায় রাখলে বস্তু প্রতিবিম্বিত হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনখানে কোন গোলীয় দর্পণটা মানে কোনখানে অবতল দর্পণ কোনখানে উত্তল দর্পণ ব্যবহার করা উচিত। ঠিক আছে। তো একটা জিনিস নোটিস করে আমরা দেখি না, প্রথমত এই যে ডাক্তাররা আছে, তো ডাক্তারগুলো কি করে বলতো, আমাদের মুখে একটা দেখবি এরকম থাকে, এরকম থাকে একটা,
ঠিক আছে। তো ওইগুলো আমাদের একটা আয়না থাকে এখানে সেট করা, সেটা আমাদের মুখের মধ্যে ঢুকাই নিয়ে দেখে দাঁতগুলো। তো অফকোর্স তুই ইমাজিন কর যে ডাক্তাররা কেন ইউজ করে ওই দর্পণটা। ডাক্তাররা, আমরা যে দেখছি এখানে, ঠিক আছে, আমরা দাঁতে পোকা হয় বা অনেক কিছু মলতল হয়, ঠিক আছে, তো দাঁত যখন পরিষ্কার করে হা করে দেখি, হা হা হা, দেখতে পাচ্ছিস, জাস্ট অনেক ভিতরে হয়তো ছোট ছোট অনেক ছোট ছোট পোকা আছে, ঠিক আছে, পোকা বেশিরভাগ লাগে। তো এই পোকাগুলো দেখার জন্য আমাদের কি মানে জুম করে দেখতে হবে তাহলে, ঠিক আছে। তো এমন একটা বস্তু মানে এমন একটা আয়না, একটা দর্পণ ব্যবহার করে যেখানে, ঠিক আছে, এমন একটা দর্পণ ব্যবহার করে যে দর্পণটাতে কি বলতো এই ছোট ছোট পোকা আছে সেগুলো মানে বড় করে দেখাবে, দাঁতের ফাঁকগুলো বড় করে দেখাবে। আর ওইটা একমাত্র হয় কোথায় বলতো, অবতল দর্পণ হয়, ঠিক আছে। তো ডাক্তাররা একটা অবতল দর্পণ ইউজ করে, তো দাঁতের এরকম দিয়ে যায় আর ফাঁকতে দেখে, এদিকে এদিকে করে দেখে, ঠিক আছে, ঢুকানি যে কোনখানে কি আছে, মানে ওরা বড় দেখতে পায়, বস্তুর যে আকারটা আছে দাঁতের যে ফাঁকটা আছে তার থেকে বড় দেখতে পায়, ঠিক আছে। আর তাতে কি তাদের সুবিধা হয় যে মানে বোঝার যে কোনখানে পোকা আছে কোনখানে কি নেই, ঠিক আছে। তার জন্য কি দন্ত চিকিৎসায় বা দাঁত যে যারা চিকিৎসা করে তাদের এখানে কি ইউজ করে, অবতল দর্পণ ইউজ করে, ঠিক আছে। আর এখানে কি নিয়েছে, হুম, এবার দিয়েছি 2 নম্বরটা। 2 নম্বরটা এবার চলো একটা উত্তল দর্পণে দেখা যায়। উত্তল দর্পণ কোথায় ইউজ করে বলতো, আমরা জানি, আমরা জানি উত্তল দর্পণ আছে না, তো উত্তল দর্পণে কি হয় বলতো, মানে বস্তুর আকার তো বড় হয়, ঠিক আছে, বস্তুর আকার বড় হয় কি, ছাড়। উত্তল দর্পণে কি হয়, যে উত্তল দর্পণ মনে করে একটা অবতল দর্পণ আছে বা একটা সমদর্পণ আছে। তো যদি সমদর্পণ এটা হয় তো ও যতটা বড় একটা বস্তু, যতটা এরিয়া আছে সেই এরিয়াকে দেখায়, ঠিক আছে, যতটা এরিয়া আছে সেই এরিয়াকে দেখায় সমদর্পণে। আর যে রয়েছে অবতল দর্পণ, ওইটা কি বলতো, এত বড় জায়গা আছে বাস অত বড় জায়গা দেখাবে নাই, জাস্ট একটা জায়গাকে দেখাবে, সেটা অনেক বড় করে দেখাবে, ওকে, পুরো এরিয়া দেখাবে নাই, ছোট একটা ছোট এরিয়াকে অনেক বড় করে দেখাবে, বুঝতে পারছিস তো। কিন্তু যে উত্তল দর্পণ হয়েছে, উত্তল দর্পণে কি করে বলতো, উত্তল দর্পণে পুরো এরিয়াটা দেখায়, মনে করে একটা আয়না আছে, ঠিক আছে, তো এইখানে এত একটা এত বড় এরিয়া আছে, এত বড় এরিয়া, তো এত বড় এরিয়া তো অবতল দর্পণ দেখাবে না, জাস্ট এইটুকু দর্পণটাকে অবতল দর্পণ দেখাবে, যে মনে করো এটা হয় অবতল দর্পণ, তাহলে বলছি, হ্যাঁ। তো অবতল দর্পণে জাস্ট এইটুকু জায়গাটাকে অনেক বড় করে দেখাবে, এখানে অনেক বড় করে দেখাবে, ঠিক আছে। আর যেটা যে সমদর্পণ, সমদর্পণে কি বলতো, সমদর্পণ, সমদর্পণ যেটা থাকে যদি, তো জাস্ট এইটুকু জায়গাটা দেখাবে, যতটা সমান আছে ততটা দেখাবে, ঠিক আছে। বাদ হয়েছে যদি উত্তল দর্পণ, কি বলতো, উত্তল দর্পণ, তো উত্তল দর্পণে কি বলতো, যে এত বড় এরিয়াটাকে পুরো একদম এই ছোট কাঁচের মধ্যে, একটা ছোট দর্পণের মধ্যে পুরো এরিয়াটা দেখাবে। আর এটা আমাদের কোথায় প্রয়োজন বলতো, এটা আমাদের প্রয়োজন যখন আমরা বাইক চালাই, তো বাইকের যে আয়না থাকে, বাইকে থাকে না মিররটা, সাইড মিরর, তো মিরর থাকে দু সাইড দুটো মিরর লাগানো থাকে, সেই মিরর গুলাতে লাগানো থাকে উত্তল দর্পণ। কারণ কি বলতো, কারণ রাস্তা তো অনেক বড়, বাইরের পেছনের দিকে অনেক গাড়ি আসছে, ঠিক আছে, বড় ছোট অনেক গাড়ি আসছে, তো সেই গাড়িগুলোকে জাস্ট ছোট করে মানে একটা ছোট্ট একটা দর্পণ, যেটা হচ্ছে উত্তল দর্পণ, সেই উত্তল দর্পণের মধ্যে পুরো এরিয়াটা দেখানো যায়, রোড গাড়ি টাড়ি সবগুলি পেছনে। আর আমরা দেখতে পারি যে কোনখানে বড় গাড়ি আসছে তাহলে সাইড দিয়ে দিই, বা একটু ছোট গাড়ি আসছে তাহলে একটু পুরো স্পিড চালায় দিয়েছি, পুলিশে তাহলে স্লো চালায়, যদি কেউ দালালি করে তাহলে পুরো স্পিড চালায়, ঠিক আছে, এরকম ব্যাপার থাকে। তার জন্য আমরা কি ইউজ করি বলতো, উত্তল দর্পণ ইউজ করি, ওকে। और क्या दिया है, হ্যাঁ, দাড়ি কামানোর জন্য কিন্তু অবতল দর্পণ ইউজ করা হয়। দাড়ি কামানোর জন্য কি ইউজ করে, অবতল দর্পণ। কারণ যখন সমতলপন ইউজ করি, ঠিক আছে, যখন আমরা ইউজ করি, যে গরিবে তো করে সমতলপন, আমি গরিবে করি, গরিব, ঠিক আছে, আমি করি, ওকে। তো তারা কি করে, যতটা দেখায় ততটা দেখায়, ঠিক আছে, বাট আমাদের কি আছে মানে পুরো একদম ক্লিন করা চাই। তো পুরো ক্লিন করতে গেলে কি বলতো, মানে পুরো একদম পুরো ক্লিন চাই একদম, তো তখন ভালো করে স্পষ্ট করে দেখাবে, অবতল দর্পণ দেখাবে। তার জন্য আমরা অবতল দর্পণে অনেকে ইউজ করে, যাদের পড়াশোনা পয়সা আছে, আমার কাছে পয়সা নেই, ওকে। আর এটা কি আছে, হ্যাঁ হ্যাঁ, গাড়ির হেডলাইটে, এই কোয়েশ্চেনটা কিন্তু বারবার এক্সামে আছে, গাড়ির হেডলাইটে কি রকম দর্পণ ব্যবহার করে। তো একটা জিনিস নোটিস কর ভাই, গাড়ির হেডলাইটে কিন্তু ইউজ করে অবতল ইউজ করে না, আর উত্তল, হ্যাঁ বলতে পারিস যে অবতলটা অনেক, অবতল বলতে পারিস, হ্যাঁ অবতল, অবতল বলতে পারিস অনেকটা, যদি কোনো কোনো এক্সামে আসে, ঠিক আছে, অধিবৃত্ত, অবতল, উত্তল, সমতল দর্পণ, ঠিক আছে, তাহলে তুই কিন্তু অধিবৃত্তটা লাগাবি, অধিবৃত্তটা হবে। আর যদি লিখিস অবতল, তাহলে যদি অধিবৃত্ত অপশনে না থাকে তাহলে তুই লাগা অবতল, ওকে। তো এখানে কি হয়, আমরা যদি একটা অবতল দর্পণ নিই, তো অফকোর্স এই যে, ঠিক আছে, যে মুখ্য প্রকাশ কোনো লাইট রাখি, ঠিক আছে, মুখ্য প্রকাশ যদি আমরা, যেটা মনে করি গাড়ি হেডলাইট, ঠিক আছে, এটা গাড়ি হেডলাইট, আর গাড়ি হেডলাইটে কেন অবতল দর্পণ ব্যবহার করা হয় সেটা দেখ। গাড়ি হেডলাইট আছে, এবার এখান থেকে আলো রশ্মি আসলে এদিকে পার হয়ে যাবে, আর এখান থেকে আলো রশ্মি গেলে এদিকে পার হয়ে যাবে, মানে সমস্ত আলো রশ্মি যতগুলো পার হবে সবগুলো এই সাইডে এসে নিয়ে একটা রাস্তায় দেখাবে, বড় সড়ো একটা রাস্তা দেখাবে, মানে পুরো লম্বা দেখাবে, ঠিক আছে, যত আছে আলো রশ্মি সবগুলাকে সোজা নিয়ে যাবে, সবগুলাকে সোজা লাগবে তো এদিকে পুরা, মানে আমাদের রোডটা অনেক দূর পর্যন্ত দেখা যাবে রোডটাতে, ঠিক আছে।
সেই জন্য আমরা ইউজ করি কি বলতো, অবতল দর্পণ। আর যদি আমরা করতাম উত্তল দর্পণ তাহলে কি হতো, আইস তো এখানে এদিকে ছড়িয়ে যেত, এদিকে ছড়িয়ে মানে আকাশটা অপর নিচে সব দিকে দেখাতো, অপর দেখাতো, নিচ দিকেও দেখাতো, ঠিক আছে। ওইটাতে এক তো মানে প্রবলেম হইতো, ঠিক আছে। আর রাস্তাটা পুরো দেখাতো না সোজা, অমরচে দেখা যায় উত্তল দর্পণে। কিন্তু কি হয়, অবতল দর্পণে পুরা সবগুলা অ্যাকশন লাইটটা নিয়ে আসা সোজা থেকে সবগুলা, আর সোজা মানে রোডটার অনেক দূর পর্যন্ত দেখা যায়, ঠিক আছে, তার জন্য অবতল দর্পণ। বাট অ্যাকচুয়ালি অবতল দর্পণ যেটা হয়, এটা অবতল দর্পণ ইউজ করে নিয়ে একটু চ্যাপ্টা করা হয়, ঠিক আছে, ওইটাকে বলে অধিবৃত্ত, ওইটাকে বলে অধিবৃত্ত, ঠিক আছে। মানে এটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে আমাদের কি পুরা গোলাকার, তো এটাতে আমাদের যদি একটা অংশ হয় তাহলে হচ্ছে এটা অবতল দর্পণ। বাট যেটা অ্যাকচুয়ালি হেডলাইট ইউজ করে সেটা হচ্ছে এইরকম, এইরকম একটা গলি দর্পণকে কেটে নিয়ে একটা অবতল দর্পণ বানায়, তার জন্য এটাকে বলে অধিবৃত্ত। কারণ এখান থেকে আরো সুবিধা হয়, ঠিক আছে, এখান থেকে যদি কোনো আসে তাহলে আরো বেশি দূর ফেঁকতে পারে না লাইট আলো রশ্মিটা, তার জন্য আমাদের অধিবৃত্ত বা বলতে পারিস অবতল দর্পণ একটা ইউজ করে হেডলাইটে, ঠিক আছে। তো বেশি বড় ভিডিও করে লাভ নাই, তোরা বিরক্ত হচ্ছিস তাহলে আমি থকে যাচ্ছি, ওকে। তা মানে থকবো, আমি কি থকবো, ঠিক আছে, কেন বলছি। তো পরে ভিডিও দেখা হচ্ছে, ওকে, লেকচার নাম্বার 7 নিয়ে, যেখানে আমরা কি আলোর প্রতিসরণ, রিফ্লেকশন অফ লাইট সম্বন্ধে আলোচনা করবো, ঠিক আছে। বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা কর, শেয়ার কর, ওকে, বাই।